দেখো বিহার স্টেট এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং যে ডেট পাওয়া যাচ্ছে তাতে করে মোটামুটি 20 মের পর এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তো এই সময় তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের প্রিপারেশনকে সবচেয়ে বেশি পরিমাণে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে যে এই স্টেটকে পাস করতে হবে। স্টেট পাস করলে কি হবে, তোমরা মেন পরীক্ষা দিতে পারবে। আর তার জন্য আজকে যারা জিওগ্রাফির স্টুডেন্ট রয়েছে, যারা জিওগ্রাফির অ্যাসপিরেন্ট রয়েছে, তাদের জন্য একটা লাইভ মক টেস্ট নিয়ে এসেছি। তো এই লাইভ মক টেস্টে আমি কোশ্চেনগুলো দেখাবো, কোশ্চেনের অপশন দেখাবো, আর কোশ্চেনটা আমি পড়েও দেবো। তোমরা উত্তরটা বলবে, কমেন্ট করে জানাবে। কমেন্ট করে তোমাদের যে কি উত্তর হচ্ছে সেই উত্তরটা, সঠিক উত্তরটা তোমরা অবশ্যই জানাবে। এবং এই যে কয়েকটা কোশ্চেন আমি দিচ্ছি, এই কোশ্চেনগুলো তোমাদের কতগুলো ঠিক হচ্ছে, এবং শুধু তাই নয় যে এই কোশ্চেনগুলোর ওপর তোমরা কতটা পরিচিত এবং তোমাদের প্রিপারেশন এখন কোন জায়গায় রয়েছে সেইগুলো দেখার জন্য আজকের এই স্পেশাল মক টেস্ট, যেটা লাইভ আকারে রয়েছে। তোমরা প্রয়োজনে কমেন্ট করে তোমরা তোমাদের উত্তরগুলো দিতে পারবে। তো একদমই দেরি করব না, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে রয়েছে বিহার স্টেট জিওগ্রাফি লাইভ মক টেস্ট। সাফল্য তোমার কাছেই, অন্য কেউ তোমার সাফল্য এনে দিতে পারবে না, সাফল্য নিজের কাছে। আর সেটা দেখার জন্যই আজকের মক টেস্টে তোমরা অংশগ্রহণ করে যাও। যারা যারা জয়েন করছো তারা তাড়াতাড়ি করে জয়েন করে যাও এবং দেখে নাও আমাদের প্রথম কি কোশ্চেনটা আসছে, প্রথম প্রশ্নটা কি রয়েছে, সেই প্রশ্নটা একবার স্ক্রিনে ভেসে আসছে, তোমরা একবার দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে বিহার স্টেট জিওগ্রাফির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমি দিয়ে রেখেছি। তো যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেনগুলো তোমরা ইংলিশ ভার্সানে পাবে। তো এখানে আমি ইংলিশ এবং বাংলা দুটো ভার্সানে করে রেখেছি তোমাদের সুবিধার্থে। তো এখানে দেখো যেটা ইংলিশ ভার্সান সেটাকে আগে পড়ো। সলিডিফিকেশন অফ রকস ডিউ টু প্রেসার অ্যান্ড টেম্পারেচার ইজ কল্ড, অর্থাৎ চাপ এবং তাপমাত্রার জন্য যে শিলাগুলো দৃঢ় হয়। তো নিম্নলিখিত যে কারণগুলো রয়েছে সেই নিম্নলিখিত কোন কারণের জন্য? প্রথম কারণটা রয়েছে দেখো মেটামরফিজম, দ্বিতীয় রয়েছে ইনডিউরেশন, 3 নম্বর রয়েছে ডিহাইড্রেশন, আর 4 নম্বর রয়েছে উপরোক্ত একাধিক। যেই তিনটের মধ্যে দুটো হতে পারে, একটা হতে পারে, একের অধিক হতে পারে। আর 5 নম্বর অপশান রয়েছে উপরের কোনোটি নয়। তোমরা যে স্টেট পরীক্ষা দেবে, স্টেট পরীক্ষাতেও তোমাদের 5টা অপশান থাকার সম্ভাবনা রয়েছে এবং এই 5টা অপশানের মধ্যে কোন উত্তরটা ঠিক তোমরা কমেন্ট করে জানাও। তো তাহলে প্রশ্নটা হচ্ছে কি, সলিডিফিকেশন অফ রকস ডিউ টু প্রেসার অ্যান্ড টেম্পারেচার ইজ কল্ড। তো এখানে মেটামরফিজম, ইনডিউরেশন, ডিহাইড্রেশন, উপরোক্ত একাধিক হতে পারে অথবা উপরের কোনোটাই নয়। এখানের মধ্যে কোন উত্তরটা হচ্ছে তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও। তো প্রথম প্রশ্ন, যারা যারা জয়েন হয়েছে, যারা জিওগ্রাফির অ্যাসপিরেন্ট, তারা অবশ্যই কোশ্চেনের আনসারগুলো দিতে থাকো এবং এই কোশ্চেনের আনসার তোমরা পাচ্ছ কি না সেটা দেখো। নিজেদের অবস্থান কোথায়, নিজেদের প্রিপারেশন কেমন রয়েছে সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্নের উত্তরটা দাও। তো এরপর আমি উত্তর বলে দিই। এই যে কোশ্চেন, এই কোশ্চেনের উত্তর আমি বলে দিচ্ছি। অর্থাৎ সলিডিফিকেশন অফ রকস ডিউ টু প্রেসার অ্যান্ড টেম্পারেচার ইজ কল্ড, অপশান এ মেটামরফিজম। উত্তর হচ্ছে অপশান এ মেটামরফিজম। এরপর আমরা 2 নম্বর প্রশ্নে চলে এসেছি। 2 নম্বর প্রশ্নটা দেখো, সাভানা টাইপ গ্রাস ইন ব্রাজিল ইজ কল্ড। ব্রাজিলে সাভানা ধরনের ঘাস যে নামে পরিচিত। অপশান এ সেলভা, অপশান বি লিম্পো, অপশান সি ভেল্ট, অপশান ডি বা ক খ গ হিসেবে দেওয়া আছে উপরোক্ত একাধিক, আর 5 নম্বর হচ্ছে উপরের কোনোটিই নয়। তো এখানে কোন উত্তরটা হচ্ছে অবশ্যই ঝটপট করে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। তো সাভানা টাইপ গ্রাস ইন ব্রাজিল ইজ কল্ড, সাভানা টাইপ গ্রাস ইন ব্রাজিল ইজ কল্ড, কোনটা হচ্ছে দেখো, সেলভা, লিম্পো, ভেল্ট, উপরিক্ত একাধিক, আর উপরের কোনোটি নয়। অবশ্যই যারা উত্তর দিচ্ছ লিম্পো, তাদের উত্তর একদম সঠিক। লিম্পো হচ্ছে সাভানা টাইপ গ্রাস ইন ব্রাজিল। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, আমরা যদি 3 নম্বর প্রশ্নে চলে যাই, 3 নম্বর প্রশ্নটা একবার দেখে নাও।
তিন নম্বর প্রশ্ন রয়েছে, দ্য মাউন্টেন্স অ্যালং দ্য মেডিটেরিয়ান কোস্ট অফ এশিয়া মাইনর আর। এখানে যেটা বলতে চাইছে যে এশিয়া মাইনরের ভূমধ্যসাগরীয় উপকূল বরাবর যে পর্বতমালা, এখানে কোনটা? পাঁচটা অপশান আছে। একটা হচ্ছে পন্টিক, তৌরুস, কিতার, উপরোক্ত একাধিক, আর 5 নম্বর আছে উপরের কোনোটি নয়। তো এখানে কোন উত্তরটা হচ্ছে তোমরা জানাও। উত্তরটা আমি বলে দেবো, অবশ্যই বলে দেবো। আরেকবার প্রশ্নটা বলে দিচ্ছি, দ্য মাউন্টেন অ্যালং দ্য মেডিটেরিয়ান কোস্ট অফ এশিয়া মাইনর আর, এখানে কোন উত্তরটা হচ্ছে দেখো। তো এখানে যারা তৌরুস দিচ্ছ তাদের উত্তরটা ঠিক, তৌরুস, অপশন বি। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি, 4 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। দেখো এখানে এই ধরনের কোশ্চেন আগের বার এসেছিল, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো কোশ্চেনটা আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইন্ডিয়াজ র্যাঙ্ক ইন দ্য টার্মস অফ দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটাকে HDI বলা হয়, অ্যামাং দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ইন 2011। 2011 সালের সেন্সাস অনুযায়ী বলতে পারি, বা 2011 সাল অনুযায়ী বিশ্বের দেশগুলির মধ্যে মানব উন্নয়ন সূচক অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই মানব উন্নয়ন সূচক অনুযায়ী ভারতের অবস্থান কত ছিল? তো এই কোশ্চেন যদি চলে আসে, তোমরা কি উত্তর করছো, তোমাদের কোন উত্তর সেটা আমরা অবশ্যই কমেন্ট বক্সে দেখছি। এছাড়াও উত্তর আমরা অবশ্যই বলে দেবো। তো তোমরা চেষ্টা করো কোন উত্তরটা হচ্ছে। আরেকবার প্রশ্নটা বলছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইন্ডিয়াজ র্যাঙ্ক ইন দ্য টার্মস অফ দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI অ্যামাং দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ইন 2011। তো 4-এর এই উত্তরটা কোনটা তোমাদের কাছ থেকে জেনে নিই। হ্যাঁ, যারা বি উত্তর দিচ্ছ অর্থাৎ 134, 134, তাদের উত্তর সঠিক রয়েছে। ঠিক আছে, যারা বি উত্তর দিচ্ছে তাদের উত্তর সঠিক। এরপর পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। 5 নম্বর প্রশ্নে চলে আসছে। দেখো 5 নম্বর প্রশ্নে রয়েছে, দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ নট লোকেটেড অন দ্য কোস্ট অফ দ্য গালফ অফ আকাবা। তো আকাবা উপসাগরের উপকূলে অবস্থিত নয় নিম্নলিখিত কোন দেশটি? যেখানে রয়েছে সৌদি আরবিয়া, জর্ডান, প্যালেস্তাইন, উপরুক্ত একাধিক বা একের অধিক হতে পারে, কিংবা উপরের কোনোটি নয়। এই 5টা অপশানের মধ্যে কোন অপশানটা তোমরা উত্তর দিচ্ছ কমেন্ট করে জানাও। তো এখানে যে প্রশ্নটা রয়েছে, প্রশ্নটা হচ্ছে, নিচের কোন দেশটি আকাবা উপসাগরের উপকূলে অবস্থিত নয়? যে উত্তর আসছে দেখো, সৌদি আরব, এটা কিন্তু আকাবা উপসাগরের উপকূলে অবস্থিত। জর্ডান হচ্ছে আকাবা উপকূলের অবস্থিত, এবং প্যালেস্তাইন। তো এখানে মোটামুটি দেখা যাচ্ছে কি উপরিউক্ত একাধিক, উত্তর হচ্ছে উপরিউক্ত একাধিক। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাচ্ছি 6 নম্বরে। 6 নম্বর প্রশ্নটা দেখো, দ্য রকি সারফেস অন দ্য মাউন্টেন টপস ইজ কল্ড ফেলসেনমার, ফেলা, ফেল্ট, উপরিউক্ত একাধিক, উপরের কোনোটি নয়। তো এখানে প্রশ্নটা হচ্ছে, দ্য রকি সারফেস অন দ্য মাউন্টেন টপ ইজ কল্ড ফেলসেনমার, ফেলা, ফেল্ট, অথবা উপরের একাধিক, উপরের কোনোটি নয়। তো এখানে কোন উত্তরটা হচ্ছে ঝটপট তোমরা তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমরা দেখো যে তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর হচ্ছে, কতগুলো ঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে, এগুলো অবশ্যই তোমরা দেখতে থাকো। তো এখানে আমরা যে অপশানগুলো পেয়েছি সেই অপশানের মধ্যে এখানে আমরা যে উত্তরটা দিচ্ছি সেটা অপশান এ, ফেলসেনমার। ফেলসেনমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেনে দেখে নাও, পরের কোশ্চেন যেটা রয়েছে, উইথ ডিক্রিজিং পপুলেশন দ্য ম্যান ল্যান্ড রেশিও, অর্থাৎ জনসংখ্যার হ্রাসের সাথে মানুষ জমির অনুপাত এটা কমে যায় বা ডিক্রিজ হয়ে যায়, বৃদ্ধি পায় বা ইনক্রিজ হয়ে যায়, স্থির থাকে বা রিমেন্স কনস্ট্যান্ট, উপরিউক্ত একাধিক, না উপরের কোনোটি নয়? উত্তর দাও তোমরা, তোমাদের জন্য আমরা ওয়েট করে রয়েছি। তো এই 5টা অপশানের মধ্যে তোমাদের কোনটা হচ্ছে দেখো। তোমাদের বলে রাখি যে এগুলো সবই হচ্ছে POIQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ এগুলো আগে তোমাদের এই স্টেট এক্সামে এসেছিলো বা আগের বছরের কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তো এই কোশ্চেনগুলো দেখে তোমরা নিজেদেরকে প্রিপারেশানে রাখতে পারবে, কীরকম কোশ্চেনগুলোর উপর বেশি প্র্যাকটিস করতে হবে সেটাও তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, এখানে আমরা উত্তরটা বলে দিচ্ছি, 7-এর বি, বৃদ্ধি পায়, জনসংখ্যার হ্রাসের সাথে মানুষ জমির অনুপাত বৃদ্ধি পায়। ঠিক আছে,
আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 8 নম্বর প্রশ্নটা একবার দেখে নাও। ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ হুইচ স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম ম্যাগনেটিক ডিক্লাইনেশন। তো এখানে প্রশ্নটাকে যদি আমরা বাংলাতে করি তো এরকম প্রশ্নটা আসছে যে কোন রাজ্যের টোপোগ্রাফিক্যাল ম্যাপ সর্বাধিক, কোন রাজ্যের ক্ষেত্রে টোপোগ্রাফিক্যাল ম্যাপ সর্বাধিক চৌম্বকীয় হ্রাস পেয়েছে। তো এখানে অপশন যেগুলো রয়েছে পাঞ্জাব, মধ্যপ্রদেশ, মেঘালয়, উপরোক্ত একাধিক এবং উপরের কোনোটি নয়। তো এই 5টা অপশনের মধ্যে কোন উত্তরটা সঠিক সেটা একবার তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের উত্তর আমরা পাচ্ছি, দেখছি। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি অপশন সি, মেঘালয়। উত্তর হচ্ছে মেঘালয়, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এমফাসাইজড বাই ক্রিস্টলার ইন হিজ সেন্ট্রাল প্লেস থিওরি। তো ক্রিস্টলার তার কেন্দ্রীয় স্থান তত্ত্বের নিচের কোনটির উপর জোর দেননি, ঠিক আছে। এখানে যেটা রয়েছে অপশান এ শেপ বা একটি আকৃতি, ডিস্টেন্স বিটুইন সেন্টার্স কেন্দ্রগুলির মধ্যে দূরত্ব, ফাংশন, আর রয়েছে উপরোক্ত একাধিক আর উপরের কোনোটি নয়। তো এখানে কোন উত্তরটা হবে তোমরা কমেন্ট করে জানাও। আমরা উত্তর দিয়ে দিচ্ছি। তো এখানে যে 5টা অপশান রয়েছে, 5টা অপশানের মধ্যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এমফাসাইজড বাই ক্রিস্টলার ইন হিজ সেন্ট্রাল প্লেস থিওরি। তো এখানে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন সেন্টার্স, অর্থাৎ কেন্দ্রগুলির মধ্যে দূরত্ব। পরের কোশ্চেনে চলে আসছি। পরের কোশ্চেনটা দেখো, বিহারের কোন জেলায় ভুট্টা সর্বাধিক উৎপাদন হয়, ভুট্টা ফসলের, অর্থাৎ ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার মেজ ক্রপ ম্যাক্সিমাম প্রোডাক্ট ইজ। এখানে অপশান আছে সারন, সিওয়ান, মুজফ্ফরপুর, উপরোক্ত একাধিক, উপরের কোনোটি নয়। এখানে উত্তর কোনটি হচ্ছে তোমরা দেখো, বলো। এখানে উত্তর হচ্ছে অপশান সি, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। পরের কোশ্চেন দেখো, ইন হুইচ ডিস্ট্রিক্টস অফ বিহার হুইট ক্রপ প্রোডাকশন ইজ ম্যাক্সিমাম। বিহারের কোন জেলায় সর্বাধিক গমের ফসল সবচেয়ে বেশি উৎপন্ন হয়। অপশান এ সারন, সিওয়ান, মুজফ্ফরপুর, রোহতাস, উপরের কোনোটি নয়। কমেন্ট করে তোমরা জানাতে পারো। তোমরা একটু নোট ডাউন করে রাখতে পারো, যারা নতুন জয়েন করছো তারাও এই প্রশ্নের উত্তরগুলো দিতে থাকো। কত নাম্বার হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এখানে উত্তর হচ্ছে রোহতাসে সবচেয়ে বেশি পরিমাণে গমের ফলন উৎপন্ন হয়। পরের কোশ্চেনে আমরা চলে আসছি। দ্য শিফটিং কাল্টিভেশন অফ ইন্দোনেশিয়া ইজ কল্ড। ইন্দোনেশিয়ায় স্থানান্তরিত চাষকে কি বলা হয়। একটা হচ্ছে লাদাং, চেনা, মাসলে, উপরোক্ত একাধিক, উপরের কোনোটাই নয়। তো এখানে ইন্দোনেশিয়ার স্থানান্তরিত চাষকে কি বলা হয়। এখানে উত্তর হচ্ছে দিয়ে দিলাম অপশান এ, লাদাং। পরের কোশ্চেন দেখে নাও, Who was the propounder of diffusion of innovation? Who was the propounder of diffusion of innovations? তো উদ্ভাবনের বিস্তারের প্রবক্তা কে। অপশান এ টি হ্যাগারস্ট্যান্ড, অপশান বি ভন থুনেন, অপশান সি গ্রিফিথ টেইলর, অপশান ডি উপরোক্ত একাধিক, অপশান ই উপরের কোনোটি নয়। তো এখানে উত্তর কোনটা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমরা সঠিক উত্তরটা অবশ্যই দিয়ে দিচ্ছি। তাহলে এখানে এই 5টা অপশানের মধ্যে যে উত্তরটা উঠে আসছে সেটা হচ্ছে টি হ্যাগারস্ট্যান্ড, ঠিক আছে। পরের কোশ্চেন 14 নম্বরে চলে যাচ্ছি। দ্য আর্লিয়েস্ট আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টু বি এস্টাবলিশড ইন ইন্ডিয়া ওয়াজ টিসকো, বিশ্বেশ্বরায় লৌহ ইস্পাত কারখানা বা বিশ্বেশ্বরায় আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট, উপরোক্ত একাধিক আর উপরের কোনোটি নয়। তো ভারতের প্রথম লোহা এবং ইস্পাত কোম্পানি সেটা
এখানের মধ্যে কোনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখানে অবশ্যই যে উত্তরটা উঠে আসছে অপশান বি, টিসকো। টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ঠিক আছে, পরের কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখো, হু সেড দ্যাট দ্য জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ এরিয়াল ডিফারেন্সিয়েশনস? হু সেড দ্যাট দ্য জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ এরিয়াল ডিফারেন্সিয়েশন? অর্থাৎ কে বলেছেন ভূগোল হলো এলাকা ভেদে অধ্যয়ন? তো এখানে অপশান আছে, অপশান এ হাডসন, অপশান বি সালিসবেরি, অপশান সি সালের, অপশান ডি উপরোক্ত একাধিক, অপশান ই উপরের কোনোটি নয়। তো এখানে যে উত্তরটা আসছে সেটা হচ্ছে অপশান এ, হাডসন। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমরা 15টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্ষেত্রে নেক্সট ডে আমরা আবার একটা লাইভ সেশন নিয়ে আসবো আরও 15-20টা কোশ্চেন নিয়ে। তো তোমরা দেখো যে কত নাম্বার উঠছে। দেখো এখানে অ্যাকচুয়ালি এমসিকিউ হাজার হাজার দিয়েও শেষ করা যায় না, তবে এখানে দেখতে হবে তোমার অবস্থান কোথায়, তোমার প্রিপারেশন কেমন চলছে সেটা দেখার জন্যই মক টেস্ট বেসিক্যালি নিজের অবস্থানটা জানার জন্য এবং কতটা তোমাকে প্রিপারেশন নিতে হবে সেটা জানার জন্য। তো যাই হোক, আজকে ছিল আমাদের এই পর্যন্তই। কার কত নাম্বার উঠলো, কে কত পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরবর্তী ক্ষেত্রে আরও নতুন সেশন নিয়ে আসবো, আরও নতুন মক টেস্টের পর্ব নিয়ে আসবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই শেষে একটা লাইক দিতে ভুলবে না। একটা লাইক দিলে কী হয়, আমি আরও মোটিভেট হই, আরও এই ধরনের ভিডিও করতে সক্ষম হই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।